আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিসাইফা হাজির হয়ে গেলাম প্রতিদিনকার গো লাইভ চ্যালেঞ্জে। আলহামদুলিল্লাহ, আজ আমি এসেছি ৭৬তম গো লাইভ চ্যালেঞ্জে। প্রতিদিনই আমার কাছে নতুন শেখা, নতুন অভিজ্ঞতা আর নতুন আশার আলো নিয়ে আসে। আমি আমার পরিচয়টা বলে নিচ্ছি প্রতিদিনকার মতো। আমার নতুন এবং যারা ফলোয়ার্স আছেন তাদের উদ্দেশ্যে, আমি নিসাইফা ব্যাপারী, একজন ডিজিটাল বিজনেস ওনার। আমি বর্তমানে ফ্রান্সে বসবাস করছি 14 বছর যাবত আমার পরিবারের সাথে। এখানে আমি একটি ফুল টাইম জব করি, তার পাশাপাশি এই অনলাইন ডিজিটাল বিজনেসটি খুব স্বাচ্ছন্দ্যের সাথে রান করছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি একজন মেন্টর এবং বিজনেস ওনার। বলতে ভালোই লাগে যে মেন্টর এবং বিজনেস ওনার। যাই হোক, নিসাইফাস ওয়ার্ল্ড এটা আমার বিজনেস পেজ। এখানে আমি আমার বিজনেস সম্পর্কিত অনেক তথ্য দিয়েছি এবং আমার পরিবারও কিছু ছবি দিয়েছি, কারণ অনেকেই মনে করেন যে এই বিজনেসটা স্ক্যাম, সেজন্যই। আর কে করছে এই বিজনেসটা, যেহেতু আমি বললাম যে আমি একজন বিজনেস ওনার, তাহলে সে কে করছে, এই নিসাইফা কে? হ্যাঁ, তাকে তো দেখা উচিত, জানা উচিত। সেই হিসেবেই আমার তার ফ্যামিলিকেও দেখা উচিত। সেজন্যই আসলে আমার এই সেজন্যই আসলে আমার এই পেজে আমার পোস্টগুলো দেওয়া, আমার ফ্যামিলির এবং আমাদের এই পেজটা কিন্তু কোনো ব্লগ পেজ না, কোনো লাইক ফলোয়ার পেজ না যেখানে আপনারা লাইক দিবেন, ফলো বাড়বে। আমি প্রতিদিন যে গো লাইভ আসি ফেসবুকে, মানে আমার পেজে লাইভ হই, এটা কিন্তু আমি আমার ফলোয়ার্স বাড়ানোর উদ্দেশ্যেও না, আমি লাইক কমেন্টস পাওয়ার জন্যও না। আমি আসি শুধুমাত্র আমাদের বিজনেস প্ল্যাটফর্মটাকে প্রমোট করার জন্য। আমি যে একটা মানে একটা বিজনেস করি অনলাইনে, সেটা প্রমোট করার জন্য, এই বিজনেসের সিস্টেমটাকে প্রমোট করার জন্য। আর ফেসবুকেই কেন বেশি আসি, আমি আমার চ্যালেঞ্জটা নিয়েছি এটাই কেন আসি, কারণ আমাদের অধিকাংশ বাংলা ভাষাভাষীরা ফেসবুকটা ইউজ করে থাকেন। সেজন্যই আমার এই পেজেই, মানে আমার ফেসবুক প্ল্যাটফর্মটাকেই আমি বেছে নিয়েছি লাইভ করার জন্য। এই জন্যই কিন্তু আমার মানে ফেসবুকেই বেশি আসা। আরও অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে, সেখানে আমি যাই না, কারণ যেহেতু আমি আমার অ্যাড একটা রান করছি আমার এই পেজে, এবং আমাদের বাংলা ভাষাভাষীরা, আমি তো বাংলা ভাষাভাষীর মধ্যে, যেহেতু আমি বাঙালি, আমি মনে করি যে আমার বাঙালিরাই মানে এগিয়ে যাক, একটা একটা প্ল্যাটফর্ম সম্পর্কে জানুক। কারণ এখনো অনেকেই আছে যে কিছু করতে চাচ্ছে, কিন্তু তারা বুঝতেছে না কি করবে, কি করলে ভালো হবে, তারা বুঝতেছে না। সেজন্যই কিন্তু আমার এই পেজে এসে লাইভ করা, প্রতিদিন আমাদের সিস্টেমটাকে প্রচার করা, অন্য কিছু না। যদি কেউ মনে করে থাকেন যে হ্যাঁ আমাদের এটা লাইক ফলোয়ারের পেজ, লাইক এইসবের পেজ না, এখান থেকে আমাদের এই যে লাইভ করছি সেখান থেকে আমাদের কোনো 1 টাকা ইনকাম হয় না। আমি আমার বিজনেসের শুরুটা বলি যে আমি যখন এই বিজনেসে জয়েন করি, আমার কিন্তু এই বিজনেস সম্পর্কে কোনো অভিজ্ঞতা ছিল না। এখানে আমি কোনো বড় ইনভেস্টমেন্টও করিনি, শুধু ছিল কি একটা বিশ্বাস।
আহ, সেই বিশ্বাসের দরুনই আমি এগিয়েছি। এখানে আমি যেই পরিমাণ ইনভেস্ট করেছি সেটা কিন্তু একটা অফলাইনে ইনভেস্ট করা মানে ইনভেস্ট, এটা কোনো একটা সামান্য ইনভেস্ট। এই অফলাইনে এই টাকাটা দিয়ে অফলাইনে কিছুই করা যাবে না। একটা দেওয়া যাবে আলিমন্তাসিও না, কিছুই দেওয়া যাবে না, একটা বুটিক্স দেওয়া যাবে, কিছুই করা যাবে না। এত সামান্য একটা ইনভেস্ট আমি যে আমার এই বিজনেসে করেছি। অনেকেই মানে এটাকে না জেনে শুনে মানে অনেক কিছু বলে, এটা সেই ডেস্টিনি হাবি জাবি এগুলা স্ক্যাম, কত টাকা ইনকাম হয় এগুলা বলে। কিন্তু তারা কিন্তু তাদের সেই ব্রেন থেকে বলে আমি জানি না। যে এটা অনেকে আমাকে প্রশ্ন করে যে আপু আপনার কত টাকা ইনকাম হয়। আরে বাবা, এটা তো একটা বিজনেস। হ্যাঁ, আর আপনার ইনকাম আমার ইনকাম কি সমান হবে? পাশাপাশি যদি একটা দোকানও দেই না কেন, একটা আলিমন্তাসি বা একটা অন্য কিছুও দেই না কেন, আপনার দোকানে এবং আমার দোকানে সেম কাস্টমার যাবে বা একই ইনকাম, হয়তো আমার একদিন বেশি হবে, আপনার একদিন আপনার যেদিন আমার কম হচ্ছে সেদিন আপনার বেশি হচ্ছে, বা সমান সমান হচ্ছে, এরকমই হবে। তো আমার যে একটা বিশ্বাস ছিল আমি পারবো, আল্লাহ চাইলেই পারবো ইনশাল্লাহ, যদি আমি নিয়মিত চেষ্টা করি। তাহলে আমি ইনশাল্লাহ আমি সাকসেস হতে পারবো। আজ ৭৬তম দিনে দাঁড়িয়ে আমি গর্বের সাথে বলতে পারি যে এই বিজনেস শুধু আমাকে আয়ের পথ দেয়নি, বরং আমাকে আত্মবিশ্বাসী, স্বাধীন এবং সময়ের দিক থেকে আরো ফ্রি করে তুলেছে। এই দেখেন, আমি একটা গো লাইভ চ্যালেঞ্জ নিয়েছি। এটার মধ্যে যদি আমি লাইভে না আসি, আমি চ্যালেঞ্জকে আমি কেন জানেন প্রতিদিন আমি লাইভে আসি? আমি যেহেতু একটা 90 ডেজের গো লাইভ নিয়েছি, আমি প্রতিদিন এই কথাটা বলছি। আমি হয়তো 1-2টা দিন মিস করতে পারতাম, আমি হেলাই করে দিতে পারতাম যে না, করব না চ্যালেঞ্জ, আমি না আরো 100 দিনে পূরণ করতে পারবো। কিন্তু না, আমি চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই। চ্যালেঞ্জ নিতে আমার ভালো লাগে, চ্যালেঞ্জ করতেও ভালো লাগে। যদি আর এই বিজনেস, এই যে এখন এখন এত কথা যে বলছি এই বিজনেসের দরুন, আলহামদুলিল্লাহ 90 ডেজ কিন্তু আমাকে অনেক কিছু শিখিয়েছে, যেটা আমার আগে থেকেই করা উচিত ছিল। আমি পারিনি, যাই হোক, ওটা আমার ব্যর্থতা ছিল, আমি স্বীকার করি। আমি আগে যদি এরকম সময় দিতাম আমার বিজনেস নিয়ে এভাবে, আমি যদি বিজনেস যদি একটু সময় দিতাম, তাহলে আমি ইনশাল্লাহ হয়তো আমি অনেক ভালো করতাম। কিন্তু যাই হোক, দেরিতে হলেও তো এসেছি। আমার তো তাড়াহুড়া নাই যেখান থেকে এই বিজনেসের থেকে আমাকে একেবারে এই বিজনেসের ইনকাম দিয়ে আমাকে একেবারে গাড়ি বাড়ি ব্যাংক ভর্তি টাকা করতে হবে। আমি যেরকম আছি আলহামদুলিল্লাহ। আমি তো এটা প্ল্যান বি হিসেবে নিয়েছি, কিন্তু আমি তো জব করি পাশাপাশি, আমার চলতেছে তো সংসার, কিন্তু এটা আমি ফিউচারের জন্য রেখেছি। যে আমার বিজনেসে আমি আমি যদি সময় দিতে পারতাম, আমার জবের পাশাপাশি যদি আমি সময় দিতে পারতাম বেশি করে, তাহলে ইনশাল্লাহ আমি হয়তো অনেক দূর এগিয়ে যেতাম। আমি সময় দেইনি, আমি যেভাবে সময় দিয়েছি আমার বিজনেসও সেভাবেই এগোচ্ছে। আমার কিন্তু কোনো মন খারাপ নেই। হ্যাঁ, মাঝে মধ্যে হয়, আমি তো মানুষ। হ্যাঁ, কিন্তু ওই মন খারাপটা আসলে এখন ভাবি আমি শুয়ে বসে কখনো ইনকাম হবে না। আমি বলি হ্যাঁ, আমি একটা বিজনেস দিয়ে রেখেছি অনলাইনে, সেখানে আমার বিজনেস থেকে কোনো ইনকাম আসছে না, কি দিলাম 2.5 বছর যাবত কোনো ইনকাম আসছে না। কিন্তু একবারও কি ভেবেছি আমি বিজনেসে কতটুকু সময় দিয়েছি? যদি ওইটা ভাবি তখন আর আমার খারাপ লাগে না। আমাকে সময় দিতে হবে। জবে যাই যে 7 ঘন্টা জব করি, তারপর আসা যাওয়ায় 2 ঘন্টা, 8-9 ঘন্টা, এটা কি কষ্ট লাগে না? প্রতিদিন তো নিয়ম করে চলে যাই। হ্যাঁ, আমাকে সকাল অ্যালার্ম দিয়ে রাখি। বিজনেসের জন্য আমরা কয়জন দিয়ে রাখি বলেন তো? আমরা একজনও আমরা অ্যালার্ম দিয়ে রাখি না, আজকে আমার এটাতে করতে হবে, ওইটা করতে হবে। ওই যে প্ল্যান বি হিসেবে রেখেছি, প্ল্যান বির মতোই চলতেছে। সেজন্য ইনকামও সেরকমই আসবে। জব বলি, বিজনেস বলি, অফলাইন অনলাইন সবকিছুতেই সময় দিতে হবে। তবে অনলাইনে আমি এই বেনিফিটটা পাচ্ছি যে আমি আমার সময়ের বস। আমার এই বিজনেসে আমার কোনো বস নাই, কোনো কলিগও নাই। কলিগের মানে ঝুঁকিয়ে শুনতে হচ্ছে না আমাকে যে এটা তাড়াতাড়ি শেষ করো, ওটা করো, এটা করো, এটা করলা না কেন, এইসব নাই। এখান থেকে আমি আলহামদুলিল্লাহ দূরে আছি। তো আমাদের এই ডিজিটাল বিজনেসটা কিন্তু একটা আলহামদুলিল্লাহ অনেক গ্লোবাল এবং লিগেল।
এটা কিন্তু একটা গ্লোবাল বিজনেস, আমরা সবাই জানি, ওয়ার্ল্ড ওয়াইড একটা বিজনেস। এখানে একটা সুন্দর কমিউনিটি আছে, এখানে আমরা সবাই সবাইকে হেল্প করি। এখানে আমরা এমন না যে হ্যাঁ আমি ওনাকে হেল্প করব না, উনি ওনাকে হেল্প করতে ওনার কিছু শিখে যাবে, আমার থেকে বেশি ইনকাম করবে, এখানে কিন্তু এইসব নাই। আমরা সবাই চাই আমাদের সবার টিমটাকে এগিয়ে নিতে, যার যতটুকু যে যতটুকু পারে সেভাবেই আমরা চাই যে সবাই আমাদের এখানে কিন্তু প্রত্যেক সপ্তাহে কিন্তু জুম মিটিং হয়, কোচ মিটিং হয়, ভাইয়া করেন, আপু করে না, প্রত্যেকটা সপ্তাহে হচ্ছে। এছাড়াও আমরা তাদেরকে পার্সোনালি আমরা নক দিতে পারছি, আমি এটা বুঝতেছি না। তাহলে দেখেন তো, এরকম কি অন্য কোনো বিজনেসে আছে? অফলাইনে আপনার পাশের দোকান কখনোই আপনাকে উনি আপনাকে ওনার বিজনেস পলিসি শিখাবে না, কখনোই শিখাবে না। এটা কিন্তু একটা 51 বছরের পুরনো কোম্পানি, 51 বছরের পুরনো কোম্পানি। এটা কিভাবে একটা স্ক্যাম হয় আমার জানা নাই। এটা এখন 8 থেকে 10 বছর যাবত অনলাইনে হয়ে আসছে। তাহলে 8 থেকে 10 বছর কিন্তু কম না। এটা যদি স্ক্যামই হতো, অনেকেই বলে যে হ্যাঁ এটা একটা স্ক্যাম, মানে আমাকে অনেকে, কিন্তু আপনি যে কেন বলে জানেন? আপনি চাচ্ছেন যে ওই যে আরেকজনের, আপনার বন্ধু বান্ধব, আপনার ফ্যামিলির বা অন্য কারোর পাড়া প্রতিবেশীর পরামর্শ নিতে চাচ্ছেন। হ্যাঁ অনলাইনে তো দেখলাম একটা বিজনেস, একটা অ্যাড চলতেছে আপুর, বিজনেসটা কেমন? ওই আপু বা আপনার বোন বা আপনার ভাই সবাই বল হ্যাঁ এটা তো স্ক্যাম, এটা তো ওই সেই ডেস্টিনি, কিরকম, অনেক কষ্ট। কষ্ট নাই কিসে বলেন তো? এই যে জব, এই যে আমি নিজে যে জব করি, একটা ফুল টাইম জব করি, সেখানে কি কষ্ট আছে না? ভোরে উঠে তারপর যাই তো, গাড়ি দৌড়াই যাই, আমার যাই তো, নিজের গাড়ি হোক কিংবা আরেক পরে ট্রান্সপোর্টেই যাই না কেন, যাই তো, সেই ভোরে উঠে যাচ্ছি তো, আবার সে আসছি ওখানেও আবার কত কিছু কাজের জায়গায় যে যাচ্ছি তো, তা সময় তো দিচ্ছি। তাহলে আমরা কেন আমাদের এই বিজনেসটাকে কেন আমরা স্ক্যাম বলবো? এটা আমার বোধগম্য হয় না যে মানুষ কেন বলে এই বিজনেসটা স্ক্যাম। যে বিজনেসটা আজকে 51 বছর যাবত অফলাইন থেকে এখন 8 থেকে 10 বছর যাবত অনলাইনে চলে আসছে, সবাই দেখছে। আর আপনারা চাচ্ছেন ওই যে মানে আমি যখন এসেছি এই বিজনেসে আমি কারো পরামর্শ নিইনি, আমি নিজেই নিজের হয়েছি যে আমি কাউকে জিজ্ঞেস করতে যাইনি। আমি যদি আমার পাড়া প্রতিবেশীকে, আমার আত্মীয় স্বজনকে জিজ্ঞেস করতে যাইতাম হ্যাঁ এটা, তখন আমি কখনো এই বিজনেসে আসতে পারতাম না। তারা আমাকে বলে দিত ওই যে হ্যাঁ ডেস্টিনি তো এটা। তো এই বিজনেসটা 26টি দেশে 43টি ব্রাঞ্চ রয়েছে। তারপর আর কিছুক্ষণ আগেই তো বললাম যে 8 থেকে 9 বছর যাবত এটা একটা অনলাইনে চলে আসছে, সম্পূর্ণ লিগ্যাল, হালাল ও গ্লোবালি রেজিস্টার্ড একটা বিজনেস। এই প্ল্যাটফর্মটি কাজ করার জন্য আপনাকে আলাদা কোনো অভিজ্ঞতা থাকতে হবে না। যেমন শুধু দরকার হবে আপনাকে একটা মোবাইল, একটা স্মার্টফোন, ইন্টারনেট এবং একটা ল্যাপটপ এবং একটা শেখার ইচ্ছা। আমাদের ঘরে সবার হাতেই একটা স্মার্টফোন আছে, একটা ওয়াইফাই কানেকশন আছে, স্মার্টফোন, একটা ওয়াইফাই, ল্যাপটপ, এগুলা কিন্তু আজকাল সবার ঘরে আছে। নাই এরকম মানুষ? যখন আমি বাংলাদেশে ছিলাম তখন যখন একটু আর কি জানতাম যে আর কিছু না থাক, সবার ঘরে, সব ব্যাচেলারের ঘরে একটা করে ল্যাপটপ আছে, ব্যাচেলারদের হাতে। এটা আমার জানা ছিল, কিন্তু এখানে এসে তো দেখি তার ব্যতিক্রম না। একটা ল্যাপটপ সবার হাতে আছে, স্মার্টফোন না হলে তো আমাদের চলেই না। আজকাল দেশ বাড়িতেও স্মার্টফোন আছে, স্মার্টফোন না থাকলেও লজ্জা দেয় অনেকে, তুমি আজকে বাটন ফোন চালাও, তোমার তো স্মার্টফোন নাই। তো এই 3টা জিনিস থাকলে আর শেখার ইচ্ছা, আপনার শুধু এগুলো থাকলেই হবে না, একটা সিদ্ধান্ত নিতে হবে, একটা শেখার ইচ্ছা থাকতে হবে। এগুলো সব যখন একসাথে হবে তখন আপনি এই বিজনেসটায় আসতে পারবেন। আর এখানে আছে কি ভিডিও বেস ট্রেনিং সাইট, অভিজ্ঞ মেন্টর, অটোমেটিক সিস্টেম, এই বিজনেসটা নিজস্ব ওয়েবসাইট ও সেলস ফানেল আছে এখানে। মানে আপনার পাশে থেকেও স্টেপ বাই স্টেপ এখানে গাইড করা সব ব্যবস্থা আছে। আমি সবসময় একটা কথা মনে করি কি জানেন,
যে আজকে আমি যদি এক পা সামনে বাড়াই, কালকে আল্লাহ আমাকে আরো সুযোগের দরজা খুলে দিবেন। সত্যি আলহামদুলিল্লাহ। অনেকেই ভাবেন ডিজিটাল বিজনেস মানেই ঝুঁকি, কিন্তু না, ঝুঁকি আসলে তখনই হয় যখন আমরা বসে থাকি। আমরা না কি করি জানেন, সিদ্ধান্ত নেই না। আমরা একটা বিজনেস খুলে রেখেছি, সেখান থেকে মানে বিজনেস খুলে তারপর সে ঘুমিয়ে থাকি, কাজ থেকে এসে টায়ার্ড হয়ে যাই, আর বিজনেসে সময় দেন আমরা বলি যে আমার বিজনেস ইনকাম নাই। কিন্তু আমিও ভেবে দেখি, আমিও আমিও যে তার ব্যতিক্রম ছিলাম না তা না। আমিও কিন্তু ভাবে সময় দিতাম না আর ইনকামের আশা করতাম। তো এখন আমার এই গো লাইফ চ্যালেঞ্জে কিন্তু আমাকে অনেক চেঞ্জ এনে দিয়েছে বলেই তো আজকে আমি চ্যালেঞ্জ নিতে পেরেছি। আমি যদি চেঞ্জ না হতাম, সে আগের মতোই থেকে যেতাম আর ডিপ্রেশনে ভুগে যাইতাম। কেন ইনকাম হয় না? আমি যদি সময় না দেই তাহলে ইনকাম কিভাবে হবে? সবকিছু একটা সিস্টেম আছে। আপনি একটা অফিসে আপনি পেপারের জন্য অফিসে জমা দিয়ে রেখেছেন, ফেলেই রেখেছেন, আর কিন্তু আপনার সেই পেপারটা মানে দোসিয়ারটা মানে আপনার ফাইলটা কোথায় গেল আপনি করছেন না, এ নিয়ে কোনো নাড়াচাড়া দিচ্ছেন না। তাহলে কি হয়ে যাবে? সবকিছু হয়ে যাবে না। আর আপনাকেও কিন্তু সিস্টেম বাই সিস্টেম আগাতে হবে। এই যে আমরা যে আসি একটা দেশে এসে একটা পেপারের জন্য যে দৌড়াদৌড়ি করি, আপনি কিন্তু সিস্টেম বাই সিস্টেম আগান। আপনি কিন্তু এসে কিন্তু ঘরে বসে থাকেন না যে ঘরে বসে থাকলে কিন্তু আপনার পেপারটা হয়ে যাচ্ছে না। আপনি কিন্তু দৌড়াচ্ছেন, পেপারের জন্য দৌড়াচ্ছেন। সোনিয়া ডিজিটাল বিজনেস, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? ধন্যবাদ আপু আমার লাইভে জয়েন হওয়ার জন্য। অনেকদিন কথা হয় না আপু, কেমন আছেন? তো আপনি বুঝবেন যে আলহামদুলিল্লাহ আসলে এটা একটা ভিন্ন জগৎ, যেখানে স্বাধীনতা, উন্নতি আর বৈশ্বিক সুযোগ আছে। যদি আপনার মনে থাকে যে পরিবারের পাশে মানে আপনি যদি মনে করেন যে আপনার পরিবারের পাশে থেকে কিছু ইচ্ছা পূরণ করার, স্বপ্ন পূরণের জেদ থাকে, তাহলে আর দেরি না করে সিদ্ধান্ত নিন এই বিজনেসটা করার। এটাই আমি বলবো। আমি সত্যি আলহামদুলিল্লাহ আপু। হ্যাঁ আপু, অনেকদিন যাবত কথা হয় না। যাক, ভালোই আছেন শুনে ভালোই লাগলো। অনেক ফোন দেয়া হয় না, সময় অথবা অনেক কিছুর কারণেই। আমি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। তো আজকে কিন্তু আমার গো লাইভ ডে 76। যাই আলহামদুলিল্লাহ। আমি যে সত্যি আমি এই চ্যালেঞ্জটা নিয়ে নিজেকে আমি কিন্তু অনেক পরিবর্তন এনেছি। আমি বললাম না, আমি যে এই জায়গাটায় বসে আমি যখন বাহির থেকে লাইভ করি না, তখন না আমার ওভাবে মানে আমাকে দেখিয়ে কথা বলতে আমার ভালো লাগে না। সত্যি কথা যেটা আমার ইচ্ছে করে, যদিও আমাদের এই বিজনেসটায় কোনো জায়গার প্রয়োজন হয় না, যে কোথায় একটা অফিসের দরকার হয় না বিজনেসটা করতে, তারপরও আমার জানি কেন একটা মানে বিজনেস সম্পর্কে কিছু বলতে গেলে আমার এই জায়গাটা যে আমি আজকে মানে 96 হয়তো 70 দিন আমি এই জায়গাটায় বসেই আমি লাইভ করেছি। আমার ভালো লাগে, আমার একটা অভ্যাস হয়ে গেছে। আর গো লাইভ না করলে না আমার ভালোই লাগে না। মানে এখন না আসলে কিছু না, হয়তো আমি কিছু বলছি না আমার বিজনেস সম্পর্কে। আর আমাদের এই লাইভটা নেওয়ার মানে কি, আমার বিজনেসের প্রচার প্রচার না করলে আমার প্রসার হবে কিভাবে? আমি যে একটা অনলাইনে বিজনেস দিয়েছি, হ্যাঁ, আমি যদি প্রচার না করি কেউ জানবে? কেউ জানবে না। এই জন্যই তো আমি আমার পেজে পোস্ট দিচ্ছি, বিজনেস সম্পর্কে অনেক তথ্য দিচ্ছি, রিল বানাচ্ছি। এটাই কিন্তু আমার বিজনেসের প্রচার। এই যে এখন কিন্তু বিভিন্ন আলিমন্তাসে বা সবকিছু এখন কিন্তু অনলাইনে এসে গিয়েছে। তারা অফলাইনেও আছে, তাদের অনলাইনেও কিন্তু তাদের পাবলিসিটিটা আছে। পাবলিসিটি যদি নাই করি, হ্যাঁ, তাহলে জানবে কিভাবে যে আমি একটা বিজনেস করি? আমাকে কেউ চিনলো না তো। আমাকে চিনতে হবে, জানতে হবে যে আমি যে একটা বিজনেস করি। কারণ 2025 সালে এআই এর যুগে এসেও আমরা এই বিজনেসকে বলি স্ক্যাম। আবার মাস্ক পরে আসলেও অনেকে অনেক কিছু বলে যে আমরা কেন, মানে ওই দিন আমার অ্যাডের মধ্যে একটা আপু মানে এমন একটা কথা বলেছে যে ওনার নাম হলো জান্নাতুল ফেরদৌস। নামটা যেমন সুন্দর, একটা বেহেশতি নাম, তো উনিও সুন্দর, কিন্তু ওনার মনটা কত কুৎসিত বলেন তো।
তো উনি মানে মাস্ক নিয়ে কথা বলেছেন যে মাস্ক পরে আসি, কালো মাস্কই কেন বেছে নিয়েছি আমরা, এটা একটা কথা বলেছে। উনি একটা মেয়ে হয়ে কিভাবে যে উনি, জানি না উনি আমার পেজটা ফলো করেন কিনা আমি জানি না, বা এরকম অনেকেই অনেক উদ্ভট উদ্ভট কথা বলেন। তো আপুরা আপুরা ওর ভাইয়ারা অনেক আইসা আমাদের মানে ইসের মধ্যে, দয়া করে আমি আজকে এই লাইভের মধ্যে আমি সবাইকে বলে দিতে চাই, আপনারা আমাদের মেসেঞ্জারে আইসা উল্টাপাল্টা কিছু পিকচারও পাঠাবেন না। এটা একটা বিজনেস পেজ, সত্যি আপনারা রেমিটেন্স যোদ্ধা, একজন প্রবাসী ভাইয়েরা অনেক কষ্ট করে আপনারা এই বিদেশে আসেন না টাকা ইনকামের জন্য। একটা যখন মেয়ের একটা পোস্ট দেখেন বা একটা অ্যাড যায় আপনাদের সামনে, তার চেহারাও দেখেন না, একটা মাস্ক তার মেসেঞ্জারে আইসা কতগুলা বাজে পিকচার পাঠান এবং বাজে কমেন্টস করেন। হ্যাঁ, আপনারা ভুলে যান যে এটা একটা বিজনেস পেজ। কেন এখানে আমরা বিভিন্ন ধরনের মানে ভিডিও পাঠাই, কিংবা মানে এত কুৎসিত মনের ভাইয়ারা, আমি আর কিছু কিছু ইয়েরা আছে, মানে আমি বলতে আজকে বাধ্য হলাম। মাঝে মধ্যে আমার খুবই কান্না পায় যে কোন দুনিয়ায় আছি। আর সবাই আমরা রেমিটেন্স যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা, এদেরকে বলে এত কষ্ট করে বিদেশে আসে টাকা ইনকামের জন্য, এই টাকা ইনকাম এখানে দেশে বাড়িতে পাঠায়। সেই সব ভাইগুলা ব্যাচেলার কিংবা জানি না বউ রেখে আসে এখানে, আইসা আমাদের মেসেঞ্জারের মধ্যে অনেক বাজে বাজে মানে ইয়ে পাঠায়, পোস্ট পাঠায়। এগুলা কোন মায়ের সন্তান আমার জানা নাই, সত্যি আমার জানা নাই। আজকে আমি খুবই মানে ইয়ে করে বলতেছি, তাদের ঘরেও তো মা আছে, বোন আছে, কোন বউ আছে না, তারা কিভাবে এই ধরনের বিচ্ছিরি বিচ্ছিরি মানে পোস্ট এগুলা ভিডিওগুলা পাঠায় আমার জানা নাই। আপনাদের কারো জানা থাকলে বলবেন। আমরা কিন্তু কোনো রেমিটেন্স যোদ্ধাকে গালি দিতে চাই না, হ্যাঁ, আমরা তাদেরকেও সেলুট জানাই। আমাদেরও স্বামী আছে, ভাই আছে, আমাদের ভাইরা তেমন করে না কেন? ভাইয়ারা আপনারা সিঙ্গেল ফ্যামিলি দেশে রাইখা এসে এখানে একটা মেয়ের পোস্ট গেলে সেই মেয়েটার আপনারা কিছুই দেখেন না, ফেসটা মাস্ক পরা থাকে, তারপর আপনারা একটা বাজে কমেন্টস করেন, তারপর এসে একটা বাজে পিকচার পাঠিয়ে দেন বা একটা এইসব জানেন। সেখানে বলাও আছে আমি একটা ম্যারিড মেয়ে, হ্যাঁ, আমার 2টা বাচ্চা আছে, তারপর এখানে আজে বাজে আইসা অনেক কিছুই বলেন। আমি আসলে সত্যি বাধ্য হয়েছি। আমার এই কথায় যদি কোনো ভাইয়া, আমাদের এই বিজনেস পার্টনাররা যদি কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, আমি তাদের কাছে ক্ষমা চাচ্ছি হাত জোর করে। হ্যাঁ, এটা আমি আজকে বলতে বাধ্য হয়েছি। আমার মাঝে মধ্যে ইচ্ছে করে যে কোন দুনিয়ায় আছি আল্লাহ, যে একটা মানে একটা মাস্ক পরে একটা মেয়ে অ্যাড করে, সেই মেয়েটার পোস্টে আইসা মানুষ একটা বাজে একটা কমেন্টস করে। এটা করবেন না প্লিজ। আপনারাও রেমিটেন্স যোদ্ধা, আমরা অনেক সম্মান করি। এজন্যই তো মানে মাঝে মধ্যে এত মানে মানুষের এত মানে বাজে মেয়েরা বলতে বাধ্য হয় যে মানে এখন আমি জানি না আমি ওই কথাটায় ভাইরাল হয়ে যাব কিনা, মানে কি বলবো, মানে অশিক্ষিত বলা ছাড়া আমার আর কোনো ইয়ে ছিল না। আমি মাফ চাই, বুঝছেন, আমার এই কথাটায় যে শিক্ষিত হয়েও জানি না কে কতটুকু শিক্ষা নিয়ে এই ইউরোপে আমরা আসি বা ইউরোপে আমেরিকাগুলোতে আসি, জানি না। আমি যদি শিক্ষিতই হতাম তাহলে কেন যে মেয়েটার শুধু চোখ 2টা ছাড়া, একটা ভয়েস ছাড়া আপনারা কিছুই শুনতে পান না, সেই মেয়েটার মেসেঞ্জারে আইসা কেন আপনারা এরকম বাজে বাজে পিকচারগুলা পাঠান, বাজে বাজে কমেন্টস করেন? আপনার ঘরে কি মা নাই, বোন নাই? তাদেরও তো কেউ ডিস্টার্ব করতে পারে, এটা কি আপনি একবার ফিল করছেন? আজ বিজনেস থেকে অন্য কথায় চলে গেলাম, কিছু মনে করবেন না। আসলে খুবই মানে বলতে ইচ্ছে করছে তাই আজকে বলছি। সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, যারা ভালো ভাইয়ারা আছেন, অনেক আপুরা আছেন, আমাদের বিজনেস করতে ইচ্ছা না করলে একেবারে স্কিপ করে যান। আমরা আমরা প্রচার করছি, হ্যাঁ, আমি যেহেতু একটা অনলাইনে বিজনেস করছি, আমি প্রচার না করলে কিভাবে প্রসার হবে? হ্যাঁ, আপনিও একটা করেন না অন্য বিজনেস, তা প্রচার আমরা তো যাই এখানে বাজে কমেন্ট করি না। কেউ কখনো শুনেছেন আমরা যে এখানে এটা কেন? আপনারা শুধু শুধু এসে একটা বাজে কমেন্টস করে যান। আপনাদের ভালো না লাগলে দয়া করে আমাদের পেজে কেউ ঢুকেন না। যদি বারে বারে আসে আমাদের একটা পৌঁছায়, আমার ব্লক করেন না। আপনাদেরকে তো আরো কারো আমি পায়ে হেসে টেনে আনি না। অ্যাড যাবেই, ফেসবুক আপনার কাছে পাঠাবেই, আমি পাঠাচ্ছি না, ফেসবুক তার সিস্টেমে পাঠাচ্ছে আপনার কাছে। আপনার ভালো না লাগলে আপনি স্কিপ করেন। তারপরও মানে
কি বলবো, হাত দুটা ধরে জোর করছি, আল্লাহর হস্তে বলছি যে বাজে পিকচার পাঠায়েন না, নিজেকে আর কলুষিত করেন না প্লিজ। অনেক কিছু বলে ফেললাম, আসলে আবেগে হয়ে গেছি, মানে অনেকদিন যাবত বলবো বলবো করে মানে বলা হচ্ছে না। ইচ্ছা করে কি জানেন, ওইসব ভাইয়ের ফেসবুকটা মানে নিয়ে একেবারে ফেসবুক ইয়ের মধ্যে তুলা দিতে, যে এই ভাইয়েরা এই কমেন্টস গুলা করছেন, এই ভিডিও গুলা পাঠাইছেন, এই আপুরা এইগুলা করছেন, সবাই জানবে না কি করবে, প্রমোট বুস্ট করে দিব ওইভাবে জানতে, তখন আপনাদের এটা কই থাকবে। ওইটাই। যাই হোক, সন্ধ্যা গড়িয়ে আসছেন, অনেকেই লাইভে আছেন আমি দেখতে পাচ্ছি, সবাইকে অনেক ধন্যবাদ। আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে আমি আসলে সত্যি অনেক কষ্ট নিয়ে কথাগুলা বলছি, বলা দরকার ছিল, এটাও একটা বিজনেসের কাজ। আপনাদের যাদের ভালো লাগবে না এই বিজনেসটা স্কিপ করে যাবেন, আমার একটা যার কাছে পৌঁছাবে আপনারা স্কিপ করে চলে যাবেন প্লিজ। কেউ এসে কোনো বাজে কমেন্টস করবেন না, এটাই। আমি এখনই বিদায় নিব, সন্ধ্যা গড়ে আসছে আর লাইভটা অনেক বড় করে ফেলেছি। সবার কাছে আবারও মাফ চাইছি, যদি কেউ আমার কথায় কষ্ট পেয়ে থাকেন তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কোনো ভাইয়াকে আপুকে ছোট করে বলতে চাইনি, কিন্তু আমি বাধ্য হয়েছি, এর জন্য বলেছি। সবাইকে আবারও ধন্যবাদ যারা আমার লাইভে আছেন এবং পরবর্তী থাকবেন। আসসালামু আলাইকুম। সোনিয়া আপু, আপনাকেও ধন্যবাদ। শেষ করছি লাইভটা। আল্লাহ হাফেজ।